হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকা লাইফস্টাইল। তো আজকে একটা পাপড়ের রেসিপি করে দেখাবো। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। একটা কিন্তু ইউনিক পাপড়ের রেসিপি, মানে কাঁঠাল পাতা দিয়ে। তো স্কিপ না করে পুরোটা দেখবেন, তো অবশ্যই বুঝতে পারবেন। চলো দেখতে থাকো। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশানটি অন করে রাখবে সবার আগে ভিডিও দেখার জন্য। তো দেখো চলে আসলাম, এটা হচ্ছে পালংই শাকের পাতা আর নিচে ধনে পাতা কিছুটা। তো এটা দিয়েই যে সবুজ কালারটা আসে, তো আমি কিছু কেমিক্যাল কিছু নেবো না, তো ফুড কালার টাইপের কিছু নেবো না। তো আমি এই সবুজ গাছের কিছু পাতা দিয়ে সবুজ রংটা বানাবো। তো চলো দেখতে থাকো। আমি এখানে চলে এসেছি কাঁঠাল পাতা পাড়তে, যেহেতু আজকে আমার এই পাঁপড়ে লাগবে কাঁঠাল পাতা। চলে এসেছি কাঁঠাল পাতাটা পাড়তে। তো যেহেতু গাছে ছিল, প্রচুর ধুলোবালি থাকতে পারে, তো এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চলে এলাম সেই ধনে পাতাটা আর পালং শাকের যে পাতাটা নিয়েছিলাম, ওটাই একটু ফুটিয়ে নেব। আমার সবুজ কালারটা করতে চাইছি, তো ওটার জন্যই তো কিছুক্ষণ ফুটিয়ে নিব। আয়ুষ দেখতে পাচ্ছ কেমন বউ দুষ্টুমি করছে। ও সে কাঁঠাল পাতাটা বুঝলে আমার বউ ভেবেছে হয়তো আমি ভুলে গেছি, ও দিতে এসে। একদমই না, ওটা আমি নেবই না, ও তো জানতো না। চলে এলাম, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, বুঝলে। তোমরা চাইলে আতপ চাল নিতে পারো, আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। এটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো চলে আসলাম শিলনোড়ায় বাটতে। এটা তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, তো আমি এখানে শিলে বেটে নিচ্ছি। বাটা আমার হয়ে গেছে। তো আমি 3টে বাটিতে নিয়ে নিয়েছি, যেহেতু আমি 3টে কালারের করবো, সাদা, সবুজ কালার আর হলুদ কালার। তো এখানে ওই সবুজ কালারটা আমার হয়ে গেছিলো, তো সবুজ কালারটা মিশিয়ে নিলাম। খুব একটা কিন্তু গাঢ় সবুজ ব্যাপারটা আসেনি, কিন্তু হালকা হালকা সবুজ তোমরা বুঝতে পারছো হয়তো দেখে। তো নিয়ে নিচ্ছি হলুদ কালার, এটার ফুড কালার ছিল, এটার মানে কিছু নিতে পারিনি, তো ফুড কালার দিয়েই করলাম। এটা হলুদ কালার ছিল। দেখো হলুদ কালারটা আমি পাতার উপর এক এক মানে প্রলেপটা দিয়ে নিচ্ছি চামচে করে। পাতার উপর কোনো রকম কিন্তু তেল ব্রাশ করার দরকার নেই, পাতাটা শুকনো করে মুছে তার উপর দিলেই হবে। তো এবার দিয়ে দিচ্ছি সবুজ কালারটা। সবুজ সবুজ কিন্তু হালকা হালকা মনে হচ্ছে, খুব একটা মনে হচ্ছে না কিন্তু। তো ভালো করে দেওয়ার পর একটু ঝাড়িয়ে নিতে হবে, যেটুকু থাকবে তো ঝরে পড়ে যায়, যেটুকু থাকবে ওতেই হবে। তো দেখো অনেকগুলো পাতা কিন্তু আমার সব প্রলেপটা লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো উনুনের মধ্যে দিয়ে দিয়েছি কড়াটা, জল দিয়েছি একটু, তারপর স্ট্যান্ড বসিয়েছি আর দিয়েছি একটা ছিদ্রযুক্ত পাত্র, মানে বাটি বলতে পারো। উনুন জ্বালিয়ে দিয়েছি আমি। তো জলটা একটু ফুটে গেলে তারপরেই আমি দেবো পাতাগুলো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো জলটা ফুটে গেছে কিন্তু অনেকক্ষণ পর পেড়ায়। তো পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো দেবো এখানে 2খানা পাতা, যেহেতু বাটিটা খুব একটা বড় না, তো যাই হোক যতটুকু হবে ততটুকুই দিতে হবে। তো দেখতে থাকো। পাতাগুলো বসলে জায়গা হচ্ছে না, এখানে একটা দিলে ভালো হতো, যেহেতু দুটোই দিচ্ছি। তো দিয়ে দিলাম ঢাকা। তো প্রায় অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে কিন্তু। তো ঢাকা দেওয়ার পর হয়ে গেছে আমার। তো খুব একটা কিন্তু ভালো হয়নি, দেখতে পাচ্ছ। যাই হোক যতটুকু হয়েছে আমি ততটুকুই দেখালাম। তো পাপড়টা ভাজা দেখতে পাচ্ছ, খুব কিন্তু আমার ভালো হয়নি। যাই হোক ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও।